السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد خلت من قبلكم سؤال فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم كرح فقد مس القوم قرح مثله، وتلك الأيام تداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء، والله لا يحب الظالمين. وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি সপ্তাহ সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন এবং তার ইবাদতের মধ্যে রেখেছেন। জুমার নামাজ পড়ার তৌফিক দান করলেন এবং আমাদেরকে আজকে আল কোরআনের ধারাবাহিক আলোচনা উপস্থিত করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরই দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলাম নামক দিনটিকে পেয়েছি, সেই মহামানবের প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে আল কোরআনের ধারাবাহিক আলোচনা সূরা আল ইমরান থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। আজকে 137 থেকে 142 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এর মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আমরা তা বোঝার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বা'দা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমিন। গত সপ্তাহে আমরা শুনেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো অপরাধ আমরা করি, সে অপরাধের আমরা যদি ক্ষমা চাই এবং আল্লাহর দিকে যদি ধাবিত হই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। এবং যতই অশ্লীল, অবিচার, অনাচার আমরা
ক্ষমার আগে আমরা কাজগুলো করব, সেই ক্ষমাগুলো আর করব না, এইগুলো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর বলেছিল যে তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের নিচ দিয়ে পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ রয়েছে, এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবে। সকল আদম সন্তানকে উদ্দেশ্য করে বলেছিল যে তোমরা দৌড়াও, অসার উলা ইকা জাসা জাহান্নাম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে উহারায় তাহারা যাদের পরিষ্কার তাহাদের প্রতিকালকের ক্ষমা এবং জান্নাত। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি সব কিছু দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? নেক আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিগত সব অপরাধগুলো ক্ষমা করবেন। এটি আমাদের মেসেজ পেয়েছিলাম। আজকের আয়াত হচ্ছে যে কদ খালাত মিন ক্বাবলিকুম সুআনুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হয়েছে, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ী মিথ্যা শাসকদের কি পরিণাম হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে এতগুলোর পর ক্ষমা চাইতে বলছে। ক্ষমা চাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে কিংবা মানুষদেরকে একটু নলেজ দিচ্ছে, একটু বিবেক দিচ্ছে যে তোমরা এই পৃথিবীতে ভ্রমণ করো কিংবা এই পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখো, এই পৃথিবীতে তোমরা চলাফেরা করে দেখো যে আল্লাহ রব্বুল আলামিন বহু বিধান দিয়েছিল, সেই বিধানগুলো যারা কুফরি করেছে, সাথে কুফরি করেছে, প্রত্যাখ্যান করেছে, মিথ্যাশ্রয়ী দিয়েছে। মিথ্যাশ্রয়ী বলতে কি? যে মিথ্যা কথা বলে। আমরা এখন দেখি না যে কোরআনের রাজনীতি ভালো লাগে না, মোল্লাদের মৌলবাদদের ভালো লাগে না, আবার কি কয় যে নবীর মতো আমরা সমাজ গড়ব। আস্তাগফিরুল্লাহ। এগুলা হচ্ছে মিথ্যাশ্রয়ী, এগুলা হচ্ছে মিথ্যা শাসক। আবার কি করেছিল তাদের সময় পার্লামেন্টে? মদের বিল, জেনার বিল, ব্যভিচারের বিল, অন্যায়ের বিল, অবিচারের বিল, অনিয়মগুলোর বিল উত্থাপন করায়। সেই বিলগুলো তারা কি করেনি? পাশ করেনি। যে সংসদ থেকে বিল পাস করা হয়, কোরআনের আইনের বিল পাস করেনি। ওরাই আবার কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এমন করে বিগড়ে বলছে যে 14 গোষ্ঠীর দাঁত খুলে নিল একটা শুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত, একটি বাক্য কিংবা একটা ওয়ার্ড কিংবা একটি শব্দ উচ্চারণ হবে না। এই 14 গোষ্ঠীরা আবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেশ পরিচালনা করবে। আস্তাগফিরুল্লাহ। এগুলো ব্যঙ্গ করে, যারা কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 137 নম্বর আয়াতে সূরা আলে ইমরানের বলে দিচ্ছেন যে তোমরা বহু বিধান দেখেছো, বহু নবী রাসূল দেখেছো। সেই নবী রাসূলদের সময় যারা এই বিধানগুলোকে অস্বীকার করেছে কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের আমি কি অবস্থা করেছি তোমরা তা দু চোখ ভরে দেখে নাও এবং শিক্ষা নাও। এটি হচ্ছে মুমিনদের, তারপরের আয়াতে আসছে এগুলো হচ্ছে মুমিনদের জন্য শিক্ষা। তাহলে কি আমরা দেখেছি? আমরা প্রতিটি সময় হাসিনাকে দেখেছিলাম যে 18 সালের নির্বাচনে কি করেছিল, যে বলেছিল যে মদিনা সনদের দেশ পরিচালনা করব। কিন্তু মদিনা সনদ তো উল্টো দূরের কথা, সকল আলেম ওলামাদেরকে কি করেছিল? জেলে ভরেছিল, ফাঁসি দিয়েছিল এবং গুলি করে হত্যা করলো 24শে জুলাই আলেম ওলামাদের সহ মুসলমানদেরকে। আবার কি করছে? এখন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কারা? সেই সন্ত্রাসবাজেরা, সেই চাঁদাবাজরা, বর্তমান যারা সন্ত্রাসবাজ, চাঁদাবাজ, যারা জুলাই যোদ্ধাদের খুন করছে, যারা দুর্নীতি করছে, দুর্বিহিত সহ এই বাংলাদেশে আমরা কি শুনতে পাচ্ছি? যে নির্বাচন আমরা হতে দেব না কিংবা আমরা কার্ড দেব, দেব, ওই দেব। মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয়, কে করেছিল এগুলা করেছিল ফেরাউন, এগুলা করেছিল আবু জেহেল, এগুলা করেছিল নমরুদ। কারুনকে বলা হয়েছিল যে তোমার অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, তুমি জাকাত দাও। বলছে না, এই অর্থ সম্পদ আমি আমার ইনকাম দিয়ে করেছি, এগুলা জাকাত আমি দেব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল যে তোমার ওপর গজব নাজিল হবে। মুসা আলাইহিস সালাম বলেছিল, তখন বলেছিল গজব আসুক, কিন্তু আমি এগুলা দান করব না। তখন কি করেছিল? কারণ সহ সকল ধন সম্পদ কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দাবিয়ে দিয়েছিল। সে কারণের ধন সম্পদ আল্লাহর দরকার হয়েছে, এখনও সেই এলাকা মরু বিভীষিকাময় অবস্থা। আর একটা বলা হয় যে লোহিত সাগর বলা হয়, যেখানে মানুষ ডুবে না, এত লবণাক্ত হয়ে গেছে সেই জায়গাগুলো হচ্ছে সেই জগতে সেই কি গজবের জায়গা। অতএব আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাশ্রয়ীদের কি করছে? চিনে নিতে বলছে। তাহলে কি করেছে? আমরা বিগত 50 বছরে ইসলামের নাম ভাঙা কখন দেখেছি হাসিনা পট্টি লাগিয়ে এসছে, কখন দেখেছি খালেদা বলেছে যে আমরা করব না,
কোরআন হাদিসের বিরোধিতা করবে না, কখন দেখেছি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে, কখন দেখেছি এরশাদ কিছুরির জন্য কি করেছে, ইসলামের জন্য কিছু করেছে, যখন কখনো দেখেছি শেখ মুজিব মুসলিম লীগের সাথে মুসলমানদের সাথে আন্দোলন করেছে, আবার পরে যখন ক্ষমতা পেয়েছে তারা সবাই স্বৈরাচার হয়ে গেছে। এটি হয়েছে আমাদের বাংলাদেশের কথা বলছি। এ কথাটাই যেন আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তোমরা পৃথিবীতে দেখো আল্লাহর বিধান আসার পর, বিধান ব্যবস্থা আসার পরও কীভাবে তারা তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কিংবা অস্বীকার করেছে, সেগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের দিকে তাকিয়ে দেখো কীভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অতএব কী করব, বাংলাদেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান যারাই এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা কাফেরদের মতো চরিত্র করবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সামনের দিনেও ভঙ্গ করছে, বর্তমানে যারা ভঙ্গ করছে সন্ত্রাস চাঁদাবাজি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটি মাত্র আয়াত, 137 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, আপনারা সবাই দেখে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন গত করে দিয়েছেন, গত করা হয়েছে, মানে বহু বিধান, মানে তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, যত নবী রাসূলরা এসেছিল বলেছিল আল্লাহর ইবাদত করো, শয়তানি মানুষ রচিত কুফরি সংবিধানের কি তোমরা পরিহার করো। কিন্তু তারা কি করেছিল, মানুষ রচিত সব কিছু তারা কি করেছিল, নমরুদ, ফেরাউনের সংবিধান তারা মেনে নিয়েছিল। এখনও যেগুলো মানুষ রচিত সংবিধান, বাংলাদেশের সংবিধান সহ সব মানুষ রচিত সংবিধান মানছে, সেই মিথ্যাবাদীদের তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি অবস্থা আল্লাহ করেছে। আমরা ফেরাউনকে দেখি না, এরকম হাত উঁচা করে একবারে আল্লাহ রব্বুল আলামিন কোনো পোকা মাকড় 3500 বছর পর্যন্ত কি হয়েছিল, সে লোহিত সাগরে কিংবা সাগরের মধ্যে, লবণাক্ত সাগরের মধ্যে সে ডুবেছিল, কোনো মাছি, পোকা মাকড় কিছুতে হাত দেয়নি সে জালেমদেরকে, এমনকি মাটিতেও হাত দেয়নি। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে সূরা আল কোরআনের মধ্যে বলেছে যে তাকে আমি কিয়ামত পর্যন্ত যারা কাফের, মুশরিক, শয়তান, বিদ্বেষ, ইসলাম বিদ্বেষী হবে তাদের জন্য তাদেরকে আমি নজির করে দিলাম, কিয়ামত পর্যন্ত সে সুটকি কি হবে না, তার লাশ নষ্ট কেউ করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিশ্রুতি। তাই যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ফেরাউনের নমরুদ, হাসিনা, খালেদা, জিয়াউর রহমান, শেখ মুজিব, এরশাদ, এখনো বর্তমান চাঁদাবাজরা যে প্রতিশ্রুতি দেয়, এগুলো থেকে আমরা কি করব, বিরত থাকবো মুসলমান, নইলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ রব্বুল আলামিন গত সপ্তাহে ক্ষমার প্রতিশ্রুতি দিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আজকের সপ্তাহ বলছে তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো আমি যে বিধান দিয়েছিলাম সেই বিধান যারা অমান্য করেছে, সেই অমান্য করা বিধানগালার সাথে তাদেরকে আমি কি করে রেখেছি, ফেরাউনকে সুটকি করে রেখেছি, কারণের সব ধন সম্পত্তি ধূলিসাৎ করে দিয়েছি, নমরুদকে একটি মশাদার আমি তাকে নিধন করেছিলাম, আব্রাহামকে আমি আবাবিল পাখি দ্বারা নিধন করেছিলাম, এবং আমাদের স্বৈরাচার হাসিনাকে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা নিধন করলো। সেই আল্লাহর পথে একনিষ্ঠভাবে আমরা তওবা করে ফিরে আসবো, নইলে আমাদের মুক্তি নাই। এটি হচ্ছে 137 নম্বর আয়াতের আয়াত। তারপরের আয়াত হচ্ছে যে হাল ইয়াবানু লিল্লাযিনা লিল নাসি ওয়াহুদাউ ওয়াল মাউইজাতাল লিল মুত্তাকিন, ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা, যে মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ রয়েছে। এই যে আয়াতগুলো কিংবা যতগুলো আমরা পড়লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে আল্লাহ রব্বুল আলামিন বলছে যে যতগুলো এগুলো বর্ণনা করছি আল কোরআন হাদিস, কিংবা যতগুলো আজকে থেকে আমি 2 বছর থেকে আল কোরআনের তাফসির করছি, এই 2 বছর থেকে যতগুলি কথা বলছি এবং যতগুলো কথা বলবো আল কোরআনের কথা, সেগুলো আল্লাহ রব্বুল আলামিন বলছে ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা, এর মধ্যে কোনো গোলযোগ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন এখানেও বলছে যে এটি হচ্ছে স্পষ্ট বর্ণনা, মুত্তাকিদের জন্য হিদায়াত। ওখানে বলছে যে এটি হচ্ছে সন্দেহ মুক্ত কিতাব, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? যারা একনিষ্ঠ আল্লাহকে ভয় করবে, আল্লাহর পথে চলবে, অবিচল হয়ে আল্লাহর সকল কিছুতে ধৈর্য ধারণ
করে চলবে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ভ্রমণ করতে বলছে, আল্লাহর বিধান যারা মানেনি তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করতে বলছে, এখনো কি আচরণ করছে, সেগুলো আমাদেরকে পৃথিবী ভ্রমণ করে দেখতে বলছে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাতি সকল আদম সন্তান আমরা কি করব? একনিষ্ঠ মুত্তাকি হব, আল্লাহর ভাষায় মুত্তাকি হব। এই মুত্তাকির বর্ণনা আমরা বহুবার করেছি। সংক্ষেপে দুটি কথা বলি যে আল কোরআনের হ্যাঁবাচক দিকগুলো মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনা সনদ চালিয়েছে, যেভাবে আল কোরআন মতে চলেছে, যেভাবে চালাতে বলেছে, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে মেনে নেব। এটাই হচ্ছে মুত্তাকিদের এক নাম্বার বিশিষ্ট তাদের চরিত্র, এটি হচ্ছে মুত্তাকি। তাহলে আমরা 138 নাম্বারে জেনে নিতে পারলাম যে আমরাকে মুত্তাকি হতে হবে। তাহলে মানব জাতির জন্য এই আল কোরআনটা হচ্ছে স্পষ্ট বর্ণনা। অনেক আমরা আলেম ওলামাকে বলতে শুনি, অনেক শায়েখরাকে বলতে শুনি সূরা আল ইউসুফ হচ্ছে এগুলা কিচ্ছা কাহিনী, এগুলা কোরআন না। সূরা আল কসাস হচ্ছে এগুলা পড়া যাবে না, এগুলা হচ্ছে কিচ্ছা কাহিনী। এরকম অনেকগুলো বিভ্রান্তমূলক কথা বলে। আবার বলে যে চাকরি বাকরি করে খাওয়া যাবে না, আবার বলে দান সদকার টাকা খাওয়া যাবে না। কিন্তু ওরা ওগুলো গুঁজে খায়, ওরা কোনো কাজ কাম করে না। এ ধরনের পীর আউলিয়া আছে, শায়েক আউলিয়া আছে, কিংবা বাটপার আউলিয়ারা আছে, এরা কোনো কাজ কাম করে না। 10-12 হাজার 15 হাজার 1 লক্ষ কি করে মুরিদ বান্নেলায়, ওদের কাছ থেকে 1 টাকা করে নিল তো 1 লক্ষ মুরিদের 1 লক্ষ চাঁদা। এভাবে চাঁদা খায়, এভাবে দান সদকা খায়, আর বাটপারি করে বেড়ায় কোরআনের নামে, হাদিসের নামে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে যে স্পষ্ট বর্ণনা। আল কোরআনটা হচ্ছে স্পষ্ট বর্ণনা। সূরা আলে ইমরানের 138 নাম্বার আয়াত। কে বলে সূরা ইউসুফ পড়া যাবে না, কে বলে সূরা আল কসাস পড়া যাবে না, এগুলা কিচ্ছা কাহিনী। তারা হচ্ছে 1 নাম্বার কাফের, অস্বীকারী কাফের। কেননা আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিল্লাহ। কিছু আয়াতের উপরে তোমরা ঈমান আনবে, কিছু আয়াতের উপরে কুফরি করবে, তোমরাই হচ্ছে কাফের। আবার কিছু যারা এই রাষ্ট্র পরিচালনা করে, দায়িত্ব করে, দল করে, তারা বলে যে এগুলা আয়াত মানা যাবে, ওগুলা আয়াত মানা যাবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফের। এগুলা হচ্ছে স্পষ্ট বর্ণনা। আল কোরআন হচ্ছে স্পষ্ট বর্ণনা। সকল কি করি নেতা কর্মী আমরা মানুষ জাতিকে জানিয়ে দিই যে এই আল কোরআন হচ্ছে স্পষ্ট বর্ণনা। মানব রচিত সংবিধান, কুফরি সংবিধান, গয়রে শয়তানি সংবিধান, সকল কিছু হচ্ছে কুফরি, কাফের। এরা ডাইরেক্ট কাফের। এদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, তার 14 গোষ্ঠী কাফের, তারা জাহান্নামে যাবে। এটি আল্লাহ রাব্বুল, তারা নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, যতগুলো, হাসিনা, শেখ মুজিব, জিয়া, এরশাদ, কেউ কিন্তু এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেন, তারা সবাই কাফের হয়ে মেরেছে। সেই কাফেরদের জন্য কোনো ফরিয়াদ নাই, কোনো দোয়া নাই। এটি আল্লাহ রাব্বুল আলামিন 137 নাম্বার আয়াত, 138 নাম্বার আয়াতে ডাইরেক্ট বলে দিচ্ছে যে বহু বিধান দিয়েছি, আল কোরআন দিয়েছি, ইঞ্জিল দিয়েছি, তাওরাত দিয়েছি, জব্বুর দিয়েছি, এগুলা মানেনি সেই আমলের কাফেররা। এখনও যারা মানবে না আল কোরআনকে, সেই মিথ্যাশ্রয়ী দেয়, মিথ্যা যারা আশ্বাস দেয়, মিথ্যা শাসক, তাদেরকে পরিহার করো। এবং মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এই আল কোরআনটা, এবং মুত্তাকিদের জন্য এটি হেদায়েত রয়েছে। আর তোমরা এই পৃথিবী ভ্রমণ করে দেখে নাও, সেই খারাপ মানুষদের জন্য, এই হাসিনার জন্য, এই হাসিনাকে জন্য তো দেখে তো আমরা শিক্ষা নিতে পারতাম, কিন্তু তা শিক্ষা নেয় না। কি করে সেই দুর্নীতিবাজ, সেই চাঁদাবাজরা এখনও সন্ত্রাসী করছে, খুন করছে, দর্শন করছে, নিজের দলের মধ্যে 200-300 হত্যা করে ফেলে দিচ্ছে। একটি গাড়ির মধ্যে যাচ্ছে, মাইক্রো চালিয়ে একটু গাড়িতে যাচ্ছে একজন এমপি প্রার্থী নেওয়ার জন্য, তাকে গুলি করে মারা দিচ্ছে। আবার নেতা আসছে বুলেট প্রুফ গাড়িতে, মানে মনে হচ্ছে চিড়িয়াখানার বন বিড়াল দেখতে যাচ্ছে মানুষ। কুফরি সংবিধানের এগুলোই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেয়। আবার ওই বন বিড়াল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নাকি সমাজ গঠন করবে। ও আবার বলে কোরআন আমরা বিশ্বাস করি না। ও আবার বলে মৌলবাদের ধোয়া। ও আবার বলে 71-এর ধোয়া। আস্তাগফিরুল্লাহ। এ ধরনের মিথ্যাশ্রয়ীদের আমরা পরিহার করব। 137 নাম্বার 38 নাম্বার আয়াতের
এগুলো গর্জিত আয়াত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, স্পষ্ট বর্ণনা করেছে। হ্যাঁ মুসলমান, এভাবে আমাদেরকে কি করতে হবে? ইসলামের পথে ফিরে এসে নবী রাসূলদের পথে আমাদেরকে পরিচালিত হতে হবে, নইলে আমরা মুক্তি পাবো না। ফেরাউন, হামান, সাদ্দাত, হাসিনা, শেখ মুজিব, শেখ জিয়া, তারপরে এরশাদ, হাসিনা সহ, খালেদা সহ যতগুলাই মানব রচিত কুফরি আছে তাদের সাথে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এটাই হচ্ছে কোনো নবী রাসূল ওলি আউলিয়াদের সাথে বাংলাদেশে যে যারা মৃত্যুদণ্ড বরণ করেছে ইসলামের পথে চলার কারণে, সাইদি সাহেব সহ, মতিউর রহমান জামির সহ, তাদের সাথে তাদের হাসর নাসর হবে না, তারা জান্নাতি হবে না, তারা হবে 1 নাম্বার জাহান্নামী, মিথ্যাশ্রয়ী। তারা হচ্ছে আল্লাহদ্রোহী। এই বলে আমরা কি করলাম? 38 নম্বর আয়াত থেকে শিক্ষা নিলাম। তার পরের আয়াত হচ্ছে যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়েও না এবং তোমরা দুঃখিত হয়েও না, তোমাদের বিজয় যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। এবং মুমিনদেরকে তার পরপরই সুসংবাদ দিচ্ছেন যে হে মুমিনরা, তোমরা হীনবল হয়েও না, তোমাদের অন্তর ভেঙে দিও না। তারা এটা ওটা করছে, খুন করছে, খারাপি করছে, খুন করলে তো ভালো, মুমিনদের খুন করলে ভালো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এর আগেও করলাম যে জিহাদ করেছে, প্রতিটা নবী রাসূল প্রতিটা সাহাবীরা অন্তরে গাঁথেছে যে শহীদি মৃত্যু যেন হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদি মৃত্যু হচ্ছে একটা পিঁপড়াতে কাটে যে যন্ত্রণা হয় তার চেয়ে তো সহজ যন্ত্রণা। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে হে শহীদ, তুমি তো দুনিয়াতে আমার রাস্তায় দিন কায়েম করে আসলা, তোমাকে কিংবা দিন কায়েমের জন্য তুমি জানটা দিয়ে আসলা, তোমার জন্য আজকে আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া আল্লাহ, আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। বলছে কেন তোমাকে দুনিয়াতে পাঠাবো? তোমাকে তো জান্নাতের জন্য আমি নিয়ে এসেছি। বলবে না 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 না, আমার এত মজার মৃত্যুটা ছিল, মৃত্যুটাই জান্নাতের চাইতে অনেক সুন্দর, আমাকে আরামদায়ক করেছিল, তাই আমাকে আবার দুনিয়াতে আবার পাঠাও, আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আবার আমি কি করব? আমি এই জান্নাতে আসবো তোমার পথে, সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আসবে। এমন হচ্ছে মুমিনদের হীনবলতা হতে মানা করছে। মুমিনদের কি করছে? আরও বলছে দুঃখিত হতে মানা করছে যে কষ্ট বিদ্রুপ দিবে, তোমাদের ব্যবসায় লস করাবে, তোমাদেরকে গালিমন্দজ করবে। আমাকে ফেসবুকে আমি চালি, আমাকে ফেসবুকে এমন কোনো দিন নাই যে কাফের মুশরিকরা আমাকে গালি দেয় না, আমার মা বোনটাই না, আমার 14 গোষ্ঠীটাই না গালি দেয়, আমাকে এই বলে ওই বলে, আমি মন খারাপ করি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা হীনবল হয় না, শক্তি হারায়ও না, তোমরা দুঃখিত প্রকাশ করো না, তোমরা দুঃখিত হয়েও না, এবং তোমরা মুমিন হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর পথে এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। মুমিনরা এই হাসিনার পতন থেকে যেভাবে বিজয় দিয়েছে, সকল ফ্যাসিবাদ, সকল সন্ত্রাসী চাঁদাবাজ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দিবে। আমাদের একটি শর্ত, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করে মুত্তাকি হয়ে মুমিন হয়ে চলবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিবে। তাহলে এটি হচ্ছে 139 নম্বর আয়াতের আলোচনা। তারপরের আয়াত হচ্ছে যে ইয়ান সাসকুম করহন ফকদ মাসাল কওমা করহম মিসলাহু ওয়াতিলকাল আইয়ামু তুদাউই লুহা আইনাল নাস ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যদি তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তো উহাদের লেগেছিল, তো মানুষের মধ্যে এই দিনগুলোর পর্যায়ক্রমে আমি পরিবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ মুমিনদেরকে জেনে নিতে পারেন এবং তোমাদের মধ্যে হইতে কতকজনকে শহীদ রূপে গ্রহণ করতে পারেন, এবং আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা গত 3-4 সপ্তাহে যে ওহুদ যুদ্ধের কথা বলেছিলাম, সেই ওহুদ যুদ্ধে কিন্তু 77 জন সাহাবী শহীদ হয়েছিল। তখন কিন্তু মুসলমানরা বিজয় লাভ করার পরও তারা কি করেছিল? সেই তীরন্দাজদের ভুলে কি করেছিল? তারা পরাজয়ের মধ্যে কিন্তু পতিত হয়ে গেছিল এবং 77 জন মুসলমানদেরকে হারিয়ে তারা একটু কি করেছিল? মন খারাপ করেছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত আগের বর্ণনাতেও এসেছে, আগের জমানাতেও এসেছিল। কেননা আমরা সব সময় দেখতে পাই যে নমরুদ, হামাদ, কামান, যতগুলো কাফের মুশরিকদের জমানায় নবী রাসূলরা এসেছিল, আঘাত সহ্য করেছিল। এমনকি আমরা দেখেছিলাম যে নিষ্পাপভাবে কি করেছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছিল, আঘাত দিয়েছিল। এমনও রাসূল এসেছিল, সূরা আল ইয়াসিনে বর্ণনা করা যায় যে ইহুদি
কি বনি ইসরায়েলদের মাঝে যে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা সফলতা লাভ করবে, সাথে সাথে তাদেরকে হত্যা করেছিল। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের আগে কত মানুষদেরকে আমি এই দুনিয়ায় পাঠিয়েছি, তাদেরকে তারা হত্যা করেছে। তো তোমাদের মন খারাপ করিও না। উহাদের লাগিয়েছ তো আঘাত লেগেছিল উহাদেরও, কিন্তু ওরা আল্লাহর ওপর কি করেছিল? তাওয়াক্কুল করেছিল। তোমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। মানুষের মধ্যে এই দিনগুলো পর্যায়ক্রমে আমি পরিবর্তন করি। কি দিনগুলো? আমরা দেখেছি যে জালেমরা শাসন করে, জুলুম করে, অত্যাচার করে, তারপরে আল্লাহ বিজয় দেয়, সুদিন দেয়। প্রতিটি যুগে যুগে প্রতিটি নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পর, জাহেলিয়াতের পর আল্লাহ বিজয় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে 13টি বছরে এক রেখাত নামাজ পড়তে পারেনি প্রকাশ্যে, আর এখনকার আলেম ওলামা জুব্বা লাগায়, দামি দামি পোশাক লাগায়, আর মানে নাইছে বেড়ায়, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা হারাম, ওইটা হারাম। আর বাপ লিয়ে এনে দিয়েছে এ বাংলাদেশে ইসলামী কায়েম আছে বাংলাদেশে। আর 54 বছরে একটা ইসলামের বিধান নাই, আর ওর বাপেরা ইসলাম কায়েম করে গেছে, জুব্বা লাগে ফতুয়া করে বেড়ায় যে এটা হারাম, ওইটা হারাম। আগে ইসলামটা কায়েম কর। পাঁঠার দলেরা যে বিয়ে না করে তুমি সংসার নিবে, পাঁঠার দলেরা আগে ইসলামটা কায়েম কর জমিনে। যখন ইসলাম কায়েম হবে, যখন নাইনসাফি হবে, তখন তুই আওয়াজ তুল। বিনা ইসলামে তুমি এর দল ওর দল করে বেড়াচ্ছ, মানুষ রচিত সংবিধানের 5 এটে বেড়াচ্ছ, গোলামি করে বেড়াচ্ছ। আবার যা দান দক্ষিণা দেয় সরকার থেকে, সুদ ঘুষের টাকা, সেগুলাই খায় পেট বড়, আর পেটটাকে ভুঁড়িটাকে তরমুজের করো, আর লাফিয়ে বেড়াও পাঁঠার দলেরা। এটাই আল্লাহ রব্বুল আলামিন বলছে যে পর্যায়ক্রমে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দিয়ে থাকে। এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, যাহাতে মুমিনগণের অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা দিয়ে জাস্টিফাই করতে পারে। একটু পরীক্ষা দিয়েছে বলে তুমি বিদেশ পারলে যাবে, একটু পরীক্ষা দিয়েছে দল পরিবর্তন করবে, একটু না খেতে পেয়েছো তুমি কাফেরদের পা ধরে বেড়াবে। ইমান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এখানে পরীক্ষার কথা বলছে না। আল্লাহ রব্বুল আলামিন বলছে মুমিনদেরকে আমি পরীক্ষা এভাবেই করব, আর এভাবেই মুমিনদেরকে আমি শাহাদাত বরত করব। শাহাদাতে আমার আকাঙ্ক্ষা আছে যে আমি শহীদ হই। এখন মুনাফিক মুশরিকরা যদি আমাকে ফাঁসি না দিত, আমাকে যদি হাসিনা যদি গুলি না করতো, হাদিকে যদি না হত্যা করতো ফাসেকরা, চাঁদাবাজরা, তাহলে হাদি শহীদ হতে পারতো। তাদের অন্তরের তো এটা ধারণা, অন্তরের কামনা, আল্লাহর কাছে বাসনা যে আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলছে যে কিছু মুমিনকে আমি এগুলো দিয়ে পরীক্ষা করি, আবার কিছু মুমিনকে আমি শহীদ হিসেবে গ্রহণ করি। এবং কি করি? গ্রহণ করতে পারেন। এবং আল্লাহ জালেমদের অপছন্দ করে। তোমরা যতই জুলুম করো, দুনিয়াতে যতই ফাসাদ সৃষ্টি করো, মরতে তো হবে। মরার আগে তোমাদেরকে এমন জালেম বানাবে যে তোমাদেরকে বাড়ি ঘর 14 গোষ্ঠী তোমাদের মুখে মুতে দিবে। আমরা দেখলাম না কালকে নেতা ভাষণ দিতে যাবে, 1 নাম্বার নেতা, আর এক নেতা এসে বাধা দিয়ে কইছেন না আমি ভাষণ দিতে আসিনি। মানে ওই প্রধানমন্ত্রীটা হইতে চেয়েছিল যে বিদেশে থাক তারেক ভাই তুই, আমি এখানে প্রধানমন্ত্রী হব। এটাই ছিল সালাউদ্দিনের হয়তো বা কামনা। না হলে এসে স্টেজে বাধা দিবে কেন? আস্তাগফিরুল্লাহ। একে বিড়ালের মতো আসছে খাঁচার মধ্যে বন্দি হয়ে, বীর পুরুষের মতো না। বীর পুরুষরা কখনো কামান, বন্দুক, বোমা টমাকে এগুলাকে ভয় করে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যারা একনিষ্ঠ ইমানদার হয়, মুত্তাকি হয়, এবং ইমানদার হয়ে যারা মুমিন হয়, তারা কখনো বুলেট কামান, আমরা ইসলামিক নেতাগালাকে দেখি না যে তারা রিক্সাতে চলে ফিরে বেড়ায়, তারা বন্যার মধ্যে, পানির মধ্যে, সাপ কত বিচ্ছু টিচ্ছু থাকে সেগুলোর মধ্যে বেড়ায়। তারাকে দেখি, ইসলামী ওলামাদেরকে, আহমদুল্লাহ সাহেবকে দেখি যে বাড়ি ঘর এটা ওটা করে দিচ্ছে, কত নোংরা মানুষদেরকে, কত বেধর্মীদেরকে রিক্সা চালক কিনে দিচ্ছে, রিক্সা কিনে দিচ্ছে, এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে। তারা দারিদ্র্য বিমোচন করার জন্য, মানব কল্যাণের জন্য ইসলামের পথে তারা কাজ করে। কিন্তু আমরা দেখি যে বিড়ালের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে আসছে, আবার ভাষণ দেওয়া নিয়ে টানাটানি করছে। কুফরি মানুষ রচিত সংবিধানের কাফেররা। আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কাফের থেকে বাংলাদেশ আমরা যদি এখন মুক্ত না হই, ভবিষ্যতে আমরা মুক্ত হতে পারবো না। আমিও চাই যে হাদিনা আমি আমির হামজার মতো আমি শহীদ হব। হ্যাঁ, এটাই আমার ধারণা, এটাই আমার কামনা আল্লাহর কাছে। আল্লাহ যাতে আমি সহ আমাদের মুসলিম জাতিকে যাতে শহীদ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শহীদ হিসেবে কবুল করেন। আবার কিছু আলেম শায়েখরা আবার বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ হয়েছিল। হ্যাঁ রে পাঠারা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের ময়দানে তাকে বিষযুক্ত খাবার দিয়েছিল, ছাগলের গোশত দিয়েছিল, সে বিষক্রিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছিল। হ্যাঁ পাঠারা, এই সঠিক ইসলাম
ইসলামটাকে, ইসলামী আন্দোলনটাকে আগে মদিনার মতো সংবিধান কর, মদিনার মতো আগে দেশ গঠন করা, তারপরে তখন সুবিধা লাও। বড় বড় পাঞ্জাবি আর বড় বড় আতর আর বড় বড় লেবাস ধরে বড় বড় সুন্দর সুন্দর সোনো পাউডার মাইখে, এটা আলেমগিরি হয় না। এগুলো হলো শয়তানগিরি, এগুলো হলো সায়েকগিরি, এগুলো হলো বাটপারগিরি, এগুলো হলো এজিদগিরি। এগুলোকে আমরা পরিহার করে একনিষ্ঠ ইসলামের পথে ফিরে আসি। সকল বাংলাদেশ, সকল ইসলামী আন্দোলনের নেতারা, সকল মুসলমান, সকল আদম সন্তান, এ বলে আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভুল ত্রুটি হলে মানুষ হিসেবে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।